আপনি যেমন প্রথম বলেছেন যে আসলে চোখ একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। চোখের মাধ্যমে কিন্তু আমরা সৃষ্টিকর্তার সৃষ্টিকে দেখতে পাই। চোখের যে সমস্যাগুলির কথা বলছেন, যে সমস্যাগুলি যে কোনো বয়সের মানুষের হতে পারে। যেমন একজন নবজাতক শিশু, সে যদি আপনার 36 সপ্তাহের পূর্বেই জন্ম নেয় অথবা 2.5 গ্রাম ওজনের চেয়ে কম ওজন নিয়ে জন্ম নেয়, সে নবজাতক শিশুটিও তার চোখে সমস্যা হতে পারে। 30 সপ্তাহের পূর্বেই যদি জন্ম নেয়, সাধারণত মায়ের পেটে একটা বাচ্চা 39 বা 40 সপ্তাহ থাকে, সে যদি 37 সপ্তাহের পূর্বেই জন্ম নেয় তাহলে তার সমস্যাগুলি হতে পারে। সবারই যে হবে তা ওয়েট যদি কম থাকে, তো সে নবজাতক শিশুটিও আপনার অন্ধত্বের শিকার হতে পারে, যাকে আমরা বলি রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি। আবার স্কুল গোয়িং একটা বাচ্চা, তার যে বয়সে তার চশমা পরার কথা ছিল, সেই বয়সে সে চশমা পরে নাই, তার দৃষ্টিজনিত তার সমস্যার কারণে, পাওয়ার জনিত সমস্যার কারণে। সে যদি সেই বয়সে সে চশমা না পরে, তাহলে সেই শিশুটিও আপনার অন্ধত্বের শিকার হতে পারে। আবার অনেক সময় একটা নবজাতক শিশু মাতৃগর্ভ থেকেই চোখে ছানি নিয়ে জন্ম নিতে পারে। সেই ছানির যদি সঠিক সময় চিকিৎসা না করা হয়, তাহলে তার সেই বাচ্চাটা অন্ধত্বের শিকার হতে পারে। আবার আঘাতজনিত কারণে যে কোনো বয়সেই সমস্যা হতে পারে। আপনি যেমনটি বলেছিলেন যে নবজাতক শিশুর ক্ষেত্রে আমি একটু বলি যে সাধারণত বাচ্চার বাবা মা এবং বাচ্চা তো নোটিস করতে পারে না যে আমার চোখে কোনো প্রবলেম হচ্ছে। আমি সবাইকে বলি যে 37 সপ্তাহের পূর্বে যদি কোনো বাচ্চা জন্ম নেয়, তাহলে তার রেসপন্সিবিলিটি আমাদের সমাজের সবারই আছে। বিশেষ করে যে গাইনিক ডক্টর, যিনি নিওনেটোলজিস্ট, যিনি বাচ্চাটাকে পর্যবেক্ষণ করছেন, তারও সমান দায়িত্ব। আমরা কিন্তু আসলে চোখ দিয়ে দেখি না, আমরা দেখি আমাদের মস্তিষ্ক দিয়ে। আমাদের চোখে যখন একটা আলোকরশ্মি পড়ে, সেই আলোকরশ্মিটা আমাদের লেন্স হয়ে চোখের পিছনে একটা পাতলা পর্দা থাকে, সে পাতলা পর্দার নাম হচ্ছে রেটিনা। সেখানে কিন্তু ছবি তৈরি হয়। সেই ছবিটা যখন পিছনে একটা নার্ভ থাকে, একটা স্নায়ু থাকে, যেটাকে আমরা অপটিক নার্ভ বলি, সেই নার্ভের মাধ্যমে যখন মস্তিষ্কে গিয়ে পৌঁছায়, তখন আমরা একটা জিনিসকে দেখি, প্রত্যেকটা মানুষ। কিন্তু যে নবজাতক শিশুটি জন্ম নিল, তার চোখের রেটিনার যে রক্তের নালীগুলি তার সঠিক সময় তৈরি হয় না। একজন মানুষ যখন মানে আপনার একটা বাচ্চা যখন জন্ম নেয়, ফুল টার্ম যখন একটা বেবি জন্ম নেয়, তার জন্ম নেওয়ার 1 মাস পরে তার চোখের রেটিনা রক্তের নালীগুলি সাধারণত আপনার সম্পন্ন হয়, তৈরি হয়। কিন্তু সেই বাচ্চাটা যদি আগেই জন্ম নেয়, তাহলে তার রক্তের নালীগুলি তৈরি হয় না। যার ফলে কী হচ্ছে, এই রেটিনার যে খাবারগুলি পৌঁছাতো রেটিনা রক্তের নালীর মাধ্যমে, সেই রেটিনা রক্তের নালীগুলি তৈরি হয় নাই, রেটিনা কোনো খাবার পৌঁছে না। যার ফলে রেটিনা শুকিয়ে যায়, রেটিনা নতুন নতুন রক্তের নালী তৈরি হয় এবং সেখান থেকে রক্তক্ষরণ হয়, আর রেটিনা ছিঁড়ে যেতে পারে এবং একটা নবজাতক শিশু 1 মাসের মধ্যেই সে অন্ধত্বের শিকার হতে পারে।